Hello, welcome to MD's English Empire, an institute for learning English. তো চলো আমাদের মাধ্যমিক ম্যারাথন ক্লাসের আজকে লেসন 7 এবং দ্য ক্যাটের ওপর ক্লাস হতে চলেছে এবং ক্লাসটি শুরু থেকে দেখো স্কিপ না করে। আশা করছি তোমরা ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটি ভেরি হেল্পফুল হবে তোমাদের জন্য। তো আজকে আমাদের ম্যারাথন ক্লাসের শেষ ক্লাস মাধ্যমিক 2025-এর জন্য। এরপর যে ক্লাসগুলি হবে সেগুলি আসছে রাইটিং এবং মাধ্যমিক সাজেশন ফর 2025 এক্সামিনেশন। তো চলো দ্য ক্যাট আমাদের শেষ লেসন রিভিশন আমরা করে নিই, একটু এক্সারসাইজ এবং গ্রামারগুলি। তো ইউনিট 1 আমরা ঝটপট খুলে ফেলি। ইউনিট 1-এর ফার্স্ট এক্সারসাইজ আমরা খুলি। তো পেজ নাম্বার মাস্ট ফলো করবে 54। তো কম্প্রিহেন্স এক্সারসাইজ ফার্স্ট, তো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। প্রথমেই কারেক্ট অল্টারনেটিভ খুঁজতে বলেছে। চলো করি। মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ। তো বেশিরভাগ লোক মনে করেন বিড়াল কেমন প্রকৃতির। বিড়াল হচ্ছে ওয়াইজ, আনইন্টেলিজেন্ট, ক্লেভার না ইন্টেলিজেন্ট, ক্লেভার। ওকে, নেক্সট, দ্য ক্যাট কেয়ার্স লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড তো যে বিড়াল, যে মাইস মানে বুঝতে পারছো যে ইঁদুর ছাড়া আর কি কেয়ার করে, অবভিয়াসলি মিল্ক। ওয়ান ক্যান সি দ্য ক্যাট অ্যাজ ই রিয়েলি ইজ ইন দ্য। তো কি বলতো, বিড়াল যে আসলে কি তা দেখা যায় কিসে বলতো, কখন বিড়াল আসল রূপ কখন দেখতে পায়? মর্নিং, নাইট, আফটারনুন, ইভিনিং। কখন বলতো? ইভিনিংয়ে। তো এক্সারসাইজ 2 করি এবার। সেই কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তাহলে ইউনিট 1-এই পেয়ে যাবো, হ্যাঁ, এই কমপ্লিট করার জন্য ইনফরমেশনগুলো। দ্য ক্যাট রিয়েলি হ্যাজ মোর ক্যারেক্টার দ্যান। তো কি বলতো, বিড়ালের ব্যক্তিত্ব যার চেয়ে বেশি। তো সেই উত্তরটা কি হবে? উত্তরটা হবে এটাই, দেখবে একটা লাইন আছে, মোস্ট হিউম্যান বিংস। আমি ডট 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 দিয়ে দিলাম, উত্তর করে দেবে মোস্ট হিউম্যান বিংস, ওই লাইনটা তুলে দেবে, হ্যাঁ, পুরোটাই মোস্ট হিউম্যান বিংস, VEINGS। ওকে, তারপর দেখি দ্য ক্যাট সামটাইম ওয়াচেস। তো বিড়ালটি কখনো কখনো লক্ষ্য করে, কি লক্ষ্য করে? মাউস হোল, মাউস হোল, যে ইঁদুরের গর্ত, ফর অ্যান আওয়ার অর টু, 1 ঘন্টা 2 ঘন্টা কাটিয়ে দেয় ইঁদুরের গর্ত লক্ষ্য করে। কেন কাটাই বলো তো? ইঁদুর শিকার করে বলে আর কি। 3 নম্বর, অল ডে লং দ্য ক্যাট অ্যালাউজ হিমসেলফ টু বি। বিড়াল সারাদিন নিজেকে প্রশ্রয় দেয়, কি বলতো না, তার অ্যাটেনশন পাওয়ার খুব ইচ্ছা। পিপল ইন দ্য হাউস, যে বাড়িতে যদি কোনো বিড়াল থাকে, বাড়ির বিড়াল, পোষ্য বিড়ালের কি হয় যে সবার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করে বিড়াল সারা দিন ধরে। ওকে, তো এবার ট্রু ফলস করি, সাপোর্টিং স্টেটমেন্ট লাগবে। তো দ্য ক্যাট ইজ নট ফন্ড অফ ইচ। ঠিক আছে, ফন্ড মানে প্রিয়, তাহলে বিড়াল আরাম প্রিয় নয়, কথাটা হচ্ছে ভুল হবে। বিড়াল হচ্ছে আরাম প্রিয়, ঠিক আছে, ভালো করে পড়বে কিন্তু। সাপোর্টিং স্টেটমেন্ট দেখবে মোস্ট পিপল থিঙ্ক, ওই লাইনটা তুলে দেবে, মোস্ট থেকে ডট 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 দিয়ে দিলাম, দেখবে ফন্ড অফ ইজ, ওই লাইনটা তুলে দেবে, দেখবে প্রথম দিকেই আছে। দ্য ক্যাট হ্যাজ নো অ্যাথলেটিক স্কিল। বিড়ালের নেই কোনো শারীরিক দক্ষতা। হ্যাঁ, এটা ভুল বলছে, ফলস হবে, ট্রু। আর অ্যাথলেটিক স্কিল গাদা আছে। সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা? দেখবে হি অর সি, ওই লাইনটা তুলবে, আমি ডট ডট দিয়ে দিলাম, অ্যাথলিট। অ্যাথলিট বান কি স্যার? ATHELETE। তারপর দেখি দ্য ক্যাট টেক্স থিংস ভেরি ইজিলি। বিড়ালটা কি হয়? সব কিছু সহজে বা হালকাভাবে নেয়, হ্যাঁ, কথাটা সত্য। তো দেখবে অল ডে লং, ওই লাইনটা তুলবে, আমি আর লাইন তুলছি না, অল ডে লং থেকে ডট 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 দিয়ে দিলাম, টেক্স থিংস ইজি, টেক্স THINGS থিংস ইজি। তাহলে ইউনিট 1 কমপ্লিট। আমরা ইউনিট 2-তে মুভ করে যাই ঝটপট। চলে এসেছি 56 পেজ, এক্সারসাইজ 4।
দ্য ক্যাট rubs himself against the legs of the family members and noisily. তো বিড়াল আওয়াজ করে তার পরিবারের সদস্যদের গায়ে, অর্থাৎ পায়ে, এখানে গায়ে তো নয়, পায়ে কি করে নিজের গাটা ঘষে এবং আওয়াজ করে, গা ঘষে এবং আওয়াজ করে, দেখবে বিড়ালটা খুব করে। সেই আওয়াজটা বলো তো কি? প্রথমে উত্তরটাই পার্স, পার্স। With tears of rage and pain in his eyes, the ghost affects to be very much. তো সদস্যরা রাগ ও যন্ত্রণা মিশ্রিত যে জল ভরা চোখ নিয়ে অতিথি হিসেবে ভান করে। সে কি ভান করে অতিথি? না, অতিথিরা ভান করে যে অতিথিরা আনন্দিত, অ্যামিউজড, এই লাইট হবে। হ্যাঁ, তাহলে দুটোরই 1 নম্বরটা উত্তর। 3 নম্বরটা দেখি 1 নম্বর উত্তর হয় কিনা। দ্য গেস্ট, ওকে, দ্য গেস্ট হ্যান্ডস ডাউন দ্য ক্যাট আ বিট অফ। কি হ্যান্ডস ডাউন করে দেয় অতিথিগুলো বিড়ালটিকে? কি করে দেয়? কি দেয় বিড়ালকে একটু করে? কি বলতো? ফিশ। তাহলে এটা 3 নম্বর অপশনটা হলো। ফিল ইন দ্য চার্ট। তাহলে এই যে ইনফরমেশনগুলো এখানে পুট করতে হবে, ইউনিট 2তেই তোমরা পেয়ে যাবে। দ্য গেস্ট কলস দ্য ক্যাট, যে অতিথিরা বিড়ালকে কি বলে সম্বোধন করে? কি বলতো? পৌর পুসি, পৌর পুসি দিকে আছে। পার্ট অফ দ্য গেস্টের বডি দ্যাট দ্য ক্যাট র্যাক্স। তাহলে শরীরের, অতিথিদের কোন শরীরের অংশটাই বিড়াল তার নিজে আঁচড়ে দেয়? কোনটা বলতো? লেগ বা গা ঘষে। ঠিক আছে। দ্য থিং ফ্রম হুইচ দ্য ক্যাট স্টেজ অ্যাট আ সেফ ডিস্টেন্স। তাহলে যে জিনিস থেকে বিড়াল কি হয়, নিরাপদ দূরত্ব বজায় রাখে বা দূরত্বে থাকে, সেটা কি বলতো? দ্য গেসেস, GUEST বোট, তার বুটের থেকে। বেশ, এবার আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এই পার্টটার জন্য আমার SVO টেকনিক, গ্রামার, হাউ টু রাইট ইংলিশ আমার চ্যানেল ভিজিট করে মাস্ট ওয়াচ ভিডিও একটা দেখে নিও, আমি ভালোভাবে দেখিয়ে দিয়েছি। এই পার্টটার জন্য আমাদের টেন্সে একটু পোক্ত থাকতে হবে এবং সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে একটু জ্ঞান থাকতে হবে। আমি ভালোভাবেই দেখিয়ে দিয়েছি আমার ভিডিওতে, মাস্ট ওয়াচ ভিডিও, প্লিজ দেখতে পারো। তো দেখি, হোয়েন ডাজ দ্য ক্যাট মেক অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার অফ ফুড। তাহলে নিজের খাদ্যের ভাগ পেতে কখন বিড়াল মানে অ্যাপিয়ার হয়, বেরিয়ে আসে আর কি, কখন বলো তো? দ্য, তাহলে উত্তরটা লিখতে হবে দ্য ক্যাট, এটা মেক আছে, এটা এস দিয়ে দেবে। দ্য ক্যাট মেক্স অ্যান অ্যাপিয়ারেন্স দিয়ে কী করবে? বিফোর, বিফোর দ্য টি টেবিল ইন দ্য ইভিনিং। তাহলে চায়ের টেবিলের সামনে যখন সন্ধ্যাবেলা নেমে আসে বিড়াল তখন দেখা দেয়। ঠিক আছে। হুইজ দ্য, খাবারের জন্য আর কি অবশ্যই। হুইজ দ্য ক্যাট পার্টিকুলারলি সিভিল টু। বিড়াল ও যে কি বলতো কার প্রতি বিশেষভাবে সদয়? সিভিল মানে এখানে সদয় সেন্স আর কি, কার প্রতি খুব সেন্সিটিভ, কার প্রতি হতে পারে বলতো? গেস্টদের প্রতি। তাহলে কি হবে? দ্য ক্যাট ইজ, ঠিক আছে, দিয়ে দিলাম, যা আছে তাই লিখবো, পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্টস, ফুল স্টপ। 3 নম্বর প্রশ্ন, হাউ ডাজ দ্য ক্যাট রিসিভ দ্য বিট অফ ফিশ হ্যান্ডেড ডাউন বাই দ্য গেস্ট। তো বিড়াল কিভাবে অতিথিদের দেওয়া মাছের টুকরোগুলো কীভাবে নেয়, গ্রহণ করে, ভালো ভাষায় বললে আর কি। কীভাবে বলো তো? দেখবে পড়বে ইউনিট 2টা, পাবে, দেখবে স্টেটমেন্টটা, যে দ্য ক্যাট রিসিভস, ঠিক আছে, রিসিভ আছে তখন রিসিভস হয়ে যাবে। দ্য ক্যাট রিসিভ থার্ড পার্সন যেহেতু। দ্য বিট অফ ফিশ, ঠিক আছে, কেয়ারফুলি, দ্য বিট অফ ফিশ কেয়ারফুলি নেয়, অ্যান্ড কসাসলি উইদাউট মেকিং অ্যানি নয়েস। তাহলে কোনো আওয়াজ না করে বিশেষ সতর্কভাবে বিড়ালটি কী করে মাছের টুকরোটি অতিথির কাছ থেকে নেয়। বেশ, ইউনিট 2টা ভালোভাবে ডিটেল অ্যানালাইসিস করে দিলাম। এবার আমরা মুভ করবো ইউনিট 3তে। তো চলো ইউনিট 3 আমরা দেখি। চলে এসেছি আমরা কম্প্রিহেনশন এক্সারসাইজ নাম্বার 7-এ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। তাহলে দ্য ক্যাট কি বলছে দেখো, দ্য ক্যাট যে সাউন্ডার্স ডাউন হিজ ওন, কি বলতো? বিড়াল হেলতে দুলতে যায় তার কোথায়? হেলতে দুলতে বিড়াল যায় কোন দিকে বলতো?
ব্যাকইয়ার্ড হবে আর কি, হ্যাঁ, ব্যাকইয়ার্ড, পেছনের দিকে আর কি। তারপর দেখি কোশ্চেন, দ্য ক্যাট skips to the roof of an empty, যে বিড়াল লাফ দেয় ফাঁকা ছাদে, ওঠে, দিয়ে কী করে, শেড, এমটি শেডের ওপর লাফ মেরে দেয়। দ্য ক্যাট, ওকে, তারপর দেখি এক্সাইলড ইন আ নিউ ল্যান্ড, নতুন জায়গা যখন বিড়ালকে দেওয়া হয়, দ্য ক্যাট উড হ্যাভ টু লার্ন নিউ, তাই তো, তখন বিড়ালকে কিছু ওই নতুন জায়গা সম্পর্কে কিছু শিখতে হয়। কি শিখতে হয় বলো তো বিড়ালকে বিশেষ করে? জিওগ্রাফি। সবাই কী করবে, ম্যানার্সটা করে দিয়ে আসে, কিন্তু ম্যানার্সটা ভুল উত্তর, জিওগ্রাফিটা কারেক্ট অ্যান্সার। বেশ, এটা হচ্ছে যে ফলোয়িং ইনফরমেশনগুলো টেক্সটে গ্যাদার করে এটা পুট করতে হবে, এটা ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হবে। তো দেখি, হোয়েন দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার দ্য ক্যাট, তাহলে যখন পরিবারের সদস্যগণ আগুনের পাশে জড়ো হয়, জানো তো আমেরিকান কান্ট্রিতে কি হয় না, শীতকাল এর ভাবটা বেশি, প্রভাবটা থাকে আর কি, ওদের শীত বেশি থাকে। তো ওই সিজনটার জন্য ওরা কী করে, সিজনটা কাটানোর জন্য ওদের একটা ফায়ার প্লেস আছে, অর্থাৎ আগুন থাকে আর কি, সেখানে হাত পা যে আমরা কী করি সেঁকি, ওরাও সেঁকে। তো কী করছে তখন ওই বিড়ালটি গ্যাদার করে এবং কি হয় না, কজলি গোজ আউট অফ দ্য রুম, ঠিক আছে, এটা উত্তর হবে কজলি, দ্য ক্যাট কজলি গোজ আউট অফ দ্য রুম। তারপর দেখি কোশ্চেনটা, বি, দ্য ক্যাট ড্রপস হিজ হেড নিয়ারলি টু হিজ পজ অ্যান্ড সেন্ডস অ্যাক্রস টু কল টু আদার ক্যাটস, অন্যান্য বিড়ালদেরকে ডাকে আর কি। তারপর দেখি ক্যাটস গো ফর sport to the suburban backyards as, বিড়ালগুলি কি হচ্ছে শহরতলির পিছনের যে উঠোনগুলোতে আর কি খেলা করতে যায় যখন দে গ্রো ওল্ডার, যখন তারা বড় হয়, ঠিক আছে, দে গ্রো ওল্ডার। বেশ, এবার কজ এফেক্টটা করি, এরকমভাবেই পরীক্ষায় পড়বে তোমাদেরও, ভালোভাবে ফলো করবে টেক্সটের যে গ্রামার বা কোশ্চেন্সগুলো, আশা করি কিছু না কিছু পাবেই, বা এরকম প্যাটার্নও হয়তো পেতে পারো। তো দেখি প্রথমে কি বলছে, দ্য ক্যাট হ্যাজ মেনি এনিমিজ, তো বিড়ালের আছে অনেক শত্রু, কারণ হি, তার ফলাফল কি, হি মুভ, সেই জন্য কি হচ্ছে, সে কি করে, হি মুভস কেয়ারফুলি, CAREFULLY, কেয়ারফুলি অ্যান্ড কসাসলি, বিড়ালের যেহেতু শত্রু আছে সেহেতু বিড়াল সতর্কভাবে চলাফেরা করে। কসাসলি স্পেলিং কি, CA, ঠিক আছে, লিখে নাও, UTIOUSLY, সতর্কভাবে চলাচল করে বিড়াল, সেই জন্য। দ্য ক্যাট স্ট্রেচেস হিমসেলফ আ ফিউ টাইমস, তো বিড়াল কয়েকবার যে কী হবে, স্ট্রেচ করতে পারে নিজের বডিকে, প্রসারণ করতে পারে, কারণ হি ওয়ান্টস টু নো, কারণ সে জানতে চায় যে তার, ইফ অল হিজ যে মাসলস MUSCLES আর ইন পারফেক্ট ওয়ার্কিং অর্ডার, তো সে জানতে চায় যে তার শরীরের প্রতিটি পেশি সঠিক কাজকর্ম করছে কিনা, ঠিক আছে। তারপরটা দেখি শেষ, দ্য ক্যাট নোজ হিজ ফ্রেন্ড অ্যান্ড এভরি ল্যান্ডমার্ক, বিড়াল তার প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে চেনে এবং প্রত্যেকটা ল্যান্ডমার্ক দিকগুলোও ঠিকঠাক, চিহ্নগুলো ঠিকঠাক জেনে যায় বা চিনে থাকে, কারণ হি স্টিক্স, STIC, তার ফলে কি হয়, হি স্টিক্স টু দ্য ওল্ড হাউস, HOUSE, কারণ সে পুরোনো বাড়িতেই আটকে থাকে। তো গেল, এবার আমরা গ্রামের যে ইউজ দেখি, যেটা মোস্ট অ্যাওয়ার্টেড তোমাদের ব্যাপার থাকে, এখানে দুটো গ্রামার আছে 10 and 11, তো করি। তো স্প্লিট করতে বলেছে প্রথমেই, বেশ, দে পোস্টপন্ডেড দেয়ার ভিজিট অ্যাজ দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ, তারা বন্ধ করে দিয়েছে তাদের যে ভিজিট,
যেহেতু প্রোগ্রামটা বন্ধ হয়ে গেছে আর কি। তো এটা আমাদের করতে বলেছি কি স্প্লিট, ঠিক আছে? তাহলে করবো আমরা, লিখে নাও। প্রথম সেন্টেন্সটা হবে দে পোস্টপন দেয়ার ভিজিট। ওকে, এটা একটা সেন্টেন্স হলো। তারপর সেন্টেন্সটা লিখবে, এইখান থেকে লিখবে দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ। এটা দ্বিতীয় সেন্টেন্স, এটা 1 নম্বর সেন্টেন্স, এটা 2 নম্বর সেন্টেন্স। তারপর দেখি বি, হ্যাভিং ফট দ্য ব্যাটল, হ্যাভিং ফট দ্য ব্যাটল হি রিটার্ন ভিক্টোরিয়াস। যুদ্ধ করে সে ফিরেছিল জয়ী হয়ে, তাই তো? তাহলে এটাও স্প্লিট করতে হবে। তাহলে হি, এটা কীভাবে হবে স্যার? এরকম করে হবে, হি হ্যাড ফট, হি হ্যাড এফওজি ফট দ্য ব্যাটল, হি হ্যাড ফট দ্য ব্যাটল হবে প্রথম সেন্টেন্সটা, BATTLE। সেকেন্ডটা কী হবে? হি রিটার্ন ভিক্টোরিয়াস, RETURNED, ভিক্টোরিয়াস, 2 নম্বর সেন্টেন্স। তাহলে প্রথমটা হলো হি হ্যাড ফট দ্য ব্যাটল, এটা প্রথম সেন্টেন্স। দ্বিতীয় সেন্টেন্স হবে হি রিটার্ন ভিক্টোরিয়াস। তারপর দেখি, হি poured some water into the glass and drank it। তো ডুবিয়েছিল জলে, কি বলতো, গ্লাস, এবং সেই গ্লাস ভর্তি জল সে পান করেছিল। তাহলে কি প্রথমটা হবে? লিখো, হি poured some water, ওকে, ইনটু দ্য গ্লাস, এটা হচ্ছে যে একটা ফার্স্ট সেন্টেন্সটা। দ্বিতীয় সেন্টেন্সটা হবে হি ড্র্যাঙ্ক ইট, হিটা অ্যাড করে দেবো, দিয়ে হি ড্র্যাঙ্ক ইট করে দেবো। হি ওয়াজ অ্যাফ্রেড লিস্ট হি বি প্রুভড গিল্টি, সে ভয় পেয়েছিল যে এই ভেবে যে সে অপরাধী বা গিল্টি প্রমাণিত হবে আর কি, যে দোষী সাব্যস্ত হবে আর কি। তো এটা ভাঙতে হবে। তাহলে হি ওয়াজ অ্যাফ্রেড, এটা হচ্ছে ফার্স্ট সেন্টেন্স, ঠিক আছে? আর সেকেন্ডটা হবে কি, হি মে বি, হি মে বি প্রুভড গিল্টি, 2 নম্বর সেন্টেন্স। বেশ, এবার জয়েনিং করি। ওটা স্প্লিটিং করলাম, এটা জয়েনিং করব। দেখি, হি ইজ ওয়াইজ, হি ইজ ব্রেভ, দুটো সেন্টেন্সকে জয়েন করতে হবে। তাহলে কী হবে? অ্যাজ ওয়েল অ্যাজ দি করতে হয়। হি ইজ ওয়াইজ, সে জ্ঞানী, অ্যাজ ওয়েল অ্যাজ ব্রেভ। বেশ হলো। 2 নম্বর, মাই গ্র্যান্ডফাদার lives in a big house, the house is by the river। আমার যে ঠাকুরদা বাস করে বড় বাড়িতে, যে বাড়িটি কিনা নদীর তীরে। তাহলে জয়েন করলে কি হবে? মাই গ্র্যান্ডফাদার লিভস ইন আ বিগ হাউস, ওকে, দিয়ে লিখবে হুইচ, যেটা ছিল হুইচ ইজ বাই দ্য রিভার, দ্য হাউসটা দরকার নেই, হুইচ ইজ বাই দ্য রিভার। তারপর দেখি 3 নম্বরটা, আই গট আ নিউ বুক, আই ফেল্ট হ্যাপি, আমি নতুন বই পেয়েছিলাম এবং আমি খুব আনন্দিত বোধ করেছিলাম। তাহলে যখন পেয়েছিলাম, তাহলে হোয়েন দি করবো, হোয়েন আই গট আ নিউ বুক, ঠিক আছে, আই ফেল্ট হ্যাপি, হয়ে গেল। শেষ কোশ্চেনটা দেখি, মুস্কান ইজ সিক, মুস্কান অসুস্থ, সি কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন, সে সেই জন্য ফাংশনে অ্যাটেন্ড করতে পারেনি। তাহলে করবো কি, মুস্কান, মুস্কান কুড নট, মুস্কান কুড নট করবো আর কি। এই তো দেখছো না, সিটা দিয়ে সিটা পাল্টি দিয়ে মুস্কান সাবজেক্ট করে দিলাম, কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন করলাম। অ্যাজ, কারণটা কি অ্যাজ, বিকজ অ্যাজ হচ্ছে সিন্সও দিতে পারতাম, SINCE, বিকজটাকে দিলাম না, এখানে বিকজ দেওয়া যাবে না, সিন্স দিতে হবে, সিন্স, কারণ সি ইজ সিক, ওকে, এটা হচ্ছে। তো যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি গ্রামারটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে। এরপর তোমরা যদি এরকম ক্লাস পেতে চাও, অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, আমি ক্লাস করব এবং করাবো তোমাদেরকেও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এর পরবর্তী সিরিজ হতে চলেছে রাইটিং ইংলিশের ওপর এবং তোমাদের গ্রামার রিলেটেড এবং সাজেশনের উপর। ওকে, থ্যাংক ইউ।